Hello, my name is Shubham Chakraborty. Welcome to the channel, and this is the first lecture on programming language C. So, যারা যারা সি ল্যাঙ্গুয়েজ করতে চায় তারা সবাই এই প্লেলিস্ট যেটা আমি দিচ্ছি সেটা অ্যাক্সেস করে নেবে এবং আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমাদের জানা দরকার যে আমরা কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয় না হয় সেই বিষয়গুলো আমরা জানব। সবার ফার্স্টে আমাদের জানা উচিত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কেন দরকার। ফার্স্ট অফ অল আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, কেউ ইংলিশ, কেউ হিন্দি, কেউ বাংলা, আমাদের ল্যাঙ্গুয়েজ দরকার কারণ আমরা যে আমাদের আশেপাশে রয়েছে তাকে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, আমাদের কমিউনিকেট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের ল্যাঙ্গুয়েজ দরকার। ঠিক সেরকমই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, কারণ হচ্ছে গিয়ে কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করার জন্য। আমাদের কম্পিউটার আমরা যে ভাষা বলি সেটা বুঝতে পারে না, কম্পিউটার শুধুমাত্র 0 and 1 অথবা মেশিন কোড ই বুঝে থাকে। সো আমাদের ল্যাঙ্গুয়েজ তিন প্রকার: হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ অর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেনলি আমাদের কম্পিউটার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে এবং আমরা যে ভাষায় কথা বলে থাকি, অ্যাকচুয়ালি যে ভাষায় আমরা কোড লিখে থাকি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এরা প্রত্যেকটাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। নাও ধরুন আপনি বা আমরা কেউ কোনো এক সময় ফ্রান্সে বা স্পেনে ঘুরতে গেছি, সেখানে গেলাম, এবার আমরা হয়তো স্প্যানিশ বা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ জানি না। সেখানে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলার জন্য আমাদের কি দরকার? একজন ট্রান্সলেটর দরকার, যে আমার ভাষা তাকে এবং তার ভাষা আমাকে বুঝিয়ে দিতে পারবে। সো ট্রান্সলেটর দরকার, অর্থাৎ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও হাই লেভেল আমরা জানি কিন্তু কম্পিউটার শুধু মেশিন লেভেল জানে অথবা লো লেভেল জানে। তাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন আমরা কোড করছি সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আমাদের একজন ট্রান্সলেটর দরকার। সেখানে অনেক টাইপের ট্রান্সলেটর আমাদের আছে: কম্পাইলার, অ্যাসেম্বলার অ্যান্ড ইন্টারপ্রিটার। মেনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর জন্য আমাদের কম্পাইলার দরকার হয়। নাও ইন্ট্রোডাকশন টু সি। আমরা সবাই অলরেডি জেনেছি সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি আমাদের সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক পুরানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ড্যানিস রিচি অ্যান্ড এটিএন বেলস ল্যাবরেটরিতে তৈরি হয়েছিল ইউএসএ তে 1972 সালে। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিকে অনেক সময় মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে থাকি, কারণ আমাদের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম সি প্লাস প্লাস যারা তৈরি হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর মাধ্যমে। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ট্রান্সলেট হয় কম্পাইলারের সাহায্যে। এটি একটি হাই লেভেল কেস সেন্সিটিভ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল যেটা আমরা অলরেডি জেনেছি। কেস সেন্সিটিভ কেন বলে না, কারণ যদি আমি কোনো কিছু ক্যাপিটাল এ বোঝাই আর স্মল এ বোঝাই, সো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্মল এ এবং ক্যাপিটাল এ দুজনের মিনিং আলাদা, তাই একে কেস সেন্সিটিভ বলে। স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ কারণ এর একটি নির্দিষ্ট স্ট্রাকচার আছে, তার উপর বেস করেই যে কোনো প্রোগ্রামিং কোড লেখা হয়। না ইউজেস অফ সি, আমাদের যে কোনো অপারেটিং সিস্টেমের মেনলি উইন্ডোজ এবং লিনাক্সের অনেক পার্টই সি দিয়ে লেখা হয়ে থাকে। আমাদের সি অনেক সময় মেনলি অনেক কোড ফাস্টার রান করার জন্য, অত্যন্ত শর্ট মেমোরিতে রান করার জন্য সি ব্যবহার হয়ে থাকে। মেনলি আরো অনেক ক্ষেত্রে আমাদের সি কাজে লেগে থাকে। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস পর্যন্ত আমাদের সিতে লেখা হয়। এমনকি সি নিজেও যখন তৈরি হয়েছিল বা লেখা হচ্ছিল তার মেজরিটি অফ পার্টস সি ল্যাঙ্গুয়েজ দিয়েই লেখা হয়েছিল। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সি। one of a very important question, the structure of C. সবার ফার্স্টে আমাদের দরকার হচ্ছে গিয়ে কমেন্ট লাইন।
কমেন্ট লাইন আমাদের টু টাইপের হয়, একটা হচ্ছে গিয়ে মাল্টি কমেন্ট লাইন, একটা হচ্ছে গিয়ে আমার সিঙ্গেল কমেন্ট লাইন। আমার স্ল্যাশ স্টার অ্যান্ড স্টার স্ল্যাশ এটা হচ্ছে গিয়ে মাল্টিপল কমেন্ট লাইন। যখন কোনো কমেন্ট আমরা 2 লাইন বা 3 লাইন ধরে লিখতে চাই তখন আমরা মাল্টিপল কমেন্ট লাইন ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের সিঙ্গেল কমেন্ট লাইন, যেটা আমাদের ডবল স্ল্যাশের মাধ্যমে আমরা লিখে থাকি। নেক্সট হেডার ফাইলস। হেডার ফাইলস আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রোগ্রামে দিতেই হবে। হেডার ফাইল না দিলে আমাদের সি এর প্রোগ্রাম রান করবে না। নেক্সট ম্যাক্রো ডেফিনেশন, দেন গ্লোবাল ভ্যারিয়েবলস, দেন ফাংশন ডিক্লারেশন, দেন মেইনের ভেতরে আমাদের থাকবে লোকাল ভ্যারিয়েবল, ফাংশন কল অ্যান্ড মেইন বডি, তারপরে থাকবে আমাদের ফাংশন অ্যান্ড ফাংশন বডি। এটা আমাদের স্ট্রাকচার, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই স্ট্রাকচারের উপর বেস করেই আমাদের প্রোগ্রামিং হয়ে থাকে। হেডার ফাইলস আর মেইন এই দুটো পার্ট আমাদের ম্যান্ডেটরি যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর যে সমস্ত ভ্যারিয়েবল আমাদের মেইনের বাইরে গ্লোবালি ডিক্লেয়ার করা হয় সেটা হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের মেইন বা ফাংশন যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করতে পারি। আর ফাংশন যদি আমরা দিতে চাই মেইনের আগে আমাদের ফাংশন ডিক্লেয়ার করতে হবে, আর মেইনের ভেতরে আমাদের ফাংশন কল হয়, আর মেইনের বাইরে আমাদের ফাংশনের বডিকে ডিফাইন করতে হবে। নাও সফটওয়্যারস যেগুলোতে আমরা সি করে থাকি, টার্বো সি প্লাস প্লাস, দেব সি প্লাস প্লাস এ আমাদের সি হয়ে থাকে। এটা বাদ দিলেও ভিএস কোড তার সাথে জিসিসি কম্পাইলার ডাউনলোড করেও আমরা সি করতে পারি। আর কি যদি ফোনে করতে চায় সে ক্যাপড্রয়েড বলে একটা অ্যাপ আছে, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে করতে পারে। কি হলো? সো নাও নেক্সট এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যেটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড করা হয়েছে। আমাদের হেডার ফাইল কি কি ইউজ করা হয়েছে এখানে, ইনক্লুড stdio.h আর ইনক্লুড con.io.h। আমাদের এরকম ভাবে দুটো হেডার ফাইল লিখে দিতে হবে। তারপর ভয়েড মেইন লিখে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন অ্যান্ড দেন গেট ch। আমাদের প্রিন্ট এফ যে কোনো কিছু প্রিন্ট করতে আমাদের সাহায্য করে। থ্যাংক ইউ। দিস ইজ ফর দ্য ফার্স্ট লেকচার। এর পরের লেকচারে আমরা এই প্রোগ্রামটি রান করে দেখব। থ্যাংক ইউ। আর প্রত্যেকে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।